আমাদের প্রশ্নটা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20 পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। প্রশ্নটা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা ধরলাম ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। মনে করি এটা একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এই চারটা বাহুর দৈর্ঘ্য একই সেম। তাহলে ধরলাম a মিটার, আপনি এই একক লিখতে পারেন অথবা x y z যে কোনো একটা চলক ধরতে পারেন। তাহলে ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। যেহেতু আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a, এজন্য আমরা লিখলাম কত a স্কয়ার। বুঝতে পারছি a স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার যদি x ধরতাম তাহলে কত হতো x স্কয়ার। এখন বলছে 20%, এখানে 10 দিতে পারে 5 দিতে পারে 30 দিতে পারে, যাই দেও যা দিবে সেটা লিখবেন। এখানে আমাদের দেওয়া আছে 20%, তাহলে আমরা লিখব 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহু তো a আছে, a প্লাস a 20%, a প্লাস a 20%। তাহলে আমরা যদি করি সরাসরি তাহলে দেখেন a প্লাস a গুণ 20% বলতে 100 ভাগের কত 100 ভাগের 20। যদি আমরা লিখি 100 ভাগের 20 যদি ভাগ করি তাহলে কত থাকে 0.2। 2 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.2, তাহলে এখানে হবে কত 0.2 মিটার। তাহলে a প্লাস a গুণ 0.2, তাহলে আমরা যোগ করলে পাচ্ছি 1.2 a মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্যটা হবে 1.2 a মিটার, 1.2 a মিটার। এটা হলো বৃদ্ধি 20% বৃদ্ধি পাওয়ার পরে দৈর্ঘ্য। তাহলে 20% বৃদ্ধি পেলে প্রত্যেক বাহুর ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, যেহেতু a ছিল a স্কয়ার হইছে, এখন 1.2 a আছে, তাহলে 1.2 a হোল স্কয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এখন 1.2 কে যদি আমি বর্গ করি তাহলে হচ্ছে কত 1.44। a কে বর্গ করলে a স্কয়ার, তাহলে কি হলো 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.44 a স্কয়ার বর্গমিটার। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলের, অর্থাৎ 20% বাড়লে ক্ষেত্রফল কতটুকু হয় 1.44। এখন যেহেতু বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে। তাহলে আমরা ধরি সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রফল ছিল a স্কয়ার, এখন পাইছি 1.44 a স্কয়ার। কোনটা বড়? 20% বৃদ্ধি পাওয়ার পরটা বড়, এজন্য বড়টা থেকে আমরা আগেরটা কি করব বিয়োগ করব। তাহলে কতটুকু বাড়ছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 1.44 a স্কয়ার বিয়োগ a স্কয়ার বর্গমিটার। এখন 1.44 থেকে a স্কয়ার বাদ দিলে কি হয়? এখানে a স্কয়ার বলতে একটাই না, আর এখানে 1.44, তাহলে একের থেকে এক বাদ দিলে থাকে কত 0.44 a স্কয়ার। আচ্ছা, 0.44 a স্কয়ার বর্গমিটার পাইলাম ক্ষেত্রফল বৃদ্ধি। এখন আমাদেরকে প্রশ্ন করছিল যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। যেহেতু শতকরার কথা বলছে তার মানে কি 100% নিতে হবে। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে করতে পারি, আর যদি সংক্ষেপে করি তাহলে সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান, এখানে নিচে পড়বে মূল ক্ষেত্রফল, উপরে পড়বে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। যেহেতু মূল ক্ষেত্রফল ছিল কত আমার a স্কয়ার, বসালাম a স্কয়ার, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল 0.44 a স্কয়ার, এর বসালাম 0.44 a স্কয়ার গুণ 100%, মানে শতকরা কত। এখন এই a স্কয়ার কাটা যায়, এখন 0.44 কে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে হবে কত 44, 44%। উত্তর হচ্ছে 44%, এটাই आंसर। বুঝতে পারছি?